আমরা যেটা দেখলাম, আজকের কাগজে যেটা আমরা দেখেছি সেটা হলো মাননীয় মন্ত্রী উনি বলেছেন যে কোনো শহরের প্রতি অবহেলা হওয়া উচিত না। শিলিগুড়ির প্রতি অবহেলা করলে সামগ্রিকভাবে রাজ্যেরই ক্ষতি হবে। আমি এটার সঙ্গে, এই কথার সঙ্গে একদম একমত, কিন্তু এই কথাটা উনি অনেক দেরিতে বুঝেছেন। শিলিগুড়ি হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটা গুরুত্বপূর্ণ শহর। একেবারে এতগুলো দেশের, 4টা দেশের সীমান্তে অবস্থিত শিলিগুড়ি শহর, এবং বলা যেতে পারে একটা এমার্জিং মেট্রোপলিটন সিটি। শিলিগুড়ি করিডোর আন্তর্জাতিক ক্ষেত্রে বিখ্যাত। সেরকম একটা শহরের প্রতি কখনোই কোনো বঞ্চনা বৈষম্য হওয়া উচিত না, এবং এটা হলে আমাদের দেশের ক্ষতি। এটা আমরা বারেবার করে বলে আসছিলাম। আমি আজকে একটা কাগজে দেখলাম মন্ত্রী মহোদয় এটা বলেছেন হওয়া উচিত না। এই কথা বলার জন্য তাকে আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু এটা বলার পরেই উনি বলেছেন শিলিগুড়ির প্রতি কোনো বৈষম্য বঞ্চনার কোনো অভিযোগ কেউ কখনো করতে পারে। আমরা বলছি না, এই কথাটা উনি ঠিক বলেন। ঠিকই, ওনার সঙ্গে আমরা পানীয় জলের প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি, আমাদের অন্য অন্য অনেকগুলো টাকা পাওনা আছে সেটা আমরা আলোচনা করেছি। তিনি তার কতগুলো কথাও দিয়েছেন, কতগুলো রেসপন্ড করেছেন, এবং কতগুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, তাকে সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাদের কাছে আমি শুধু একটা কথাই বলছি যে শিলিগুড়ি এবং রাজ্যের সব মিলে প্রায় 126টার মতো পৌরসভা আছে, 7টা পৌর কর্পোরেশন আছে। আমি শুধু একটা কথাই বলবো, মন্ত্রী মহোদয় বা রাজ্য সরকার একটা শ্বেতপত্র তৈরি করে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে আমরুট। সেই প্রকল্পে মোট গত 5 বছরে, 5.5 বছরে 6,000 কোটি টাকার প্রকল্পের অনুমোদন হয়েছে। সেই প্রকল্পের মধ্যে শিলিগুড়ি কত পেয়েছে আর অন্যান্য পৌরসভা কত পেয়েছে। আমি বলছি শিলিগুড়ির মতন বড় পৌরসভা দরকার নেই, শিলিগুড়ি থেকে যেটা ছোট পৌরসভা তারা কত টাকা পেয়েছে। আপনারা দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে শিলিগুড়ি সবচেয়ে কম। আমি একটা কথা বলছি, 6,000 কোটি টাকার মধ্যে আমরা দিয়েছিলাম 7/9/2017 তারিখেই আমরা 3টে প্রজেক্ট পাঠিয়েছিলাম। একটি প্রজেক্ট হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, 394 কোটি 50 লক্ষ টাকার প্রকল্প। আবার বলছি, ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলের প্রকল্প 394 কোটি 50 লক্ষ টাকা। সোয়ারেজ প্রজেক্ট, সোয়ারেজ এবং ড্রেনেজ একসাথে কম্বাইন, 415 কোটি 40 লক্ষ টাকা। আর হচ্ছে স্টর্ম ওয়াটার ড্রেনেজ 245 কোটি টাকা। এই সবটা নিয়ে প্রায় 1000 কোটি টাকার প্রকল্প আমরা জমা দিয়েছিলাম 7/9/2017। এই প্রকল্পগুলো রাজ্য সরকারই চেয়েছিল যে আপনারা জমা দিন। এই প্রকল্পে 50% কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা, 50% রাজ্য সরকার দেওয়ার কথা। 3টি প্রকল্পের একটি প্রকল্প গভর্নমেন্ট স্যাংশন করে। আরেকটা প্রকল্প আমরা পাঠিয়েছিলাম কতগুলো পার্ক ডেভেলপমেন্ট। এই পার্ক ডেভেলপমেন্টে 60 থেকে 70 লক্ষ টাকা দিয়েছে, আর 20 লক্ষ টাকা আমাদের একটা পারফরমেন্স জ্ঞান দিয়েছে। মোট 90 লক্ষ টাকা দিয়েছে পার্ক ডেভেলপমেন্ট। আচ্ছা আপনারা বলুন, এরপরে আমি বলবো না যে বঞ্চনা হয়নি, বৈষম্য হয়নি। মন্ত্রী মহোদয় এখন বলছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্টটা, হ্যাঁ এটা আমি শুনেছি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট এটা একটা রোল করছে, অর্থাৎ এটা আশা করছি একটা স্যাংশন হবে। আরেকটা আমাদের বায়োমাইনিং 18 কোটি টাকা কেএমডিএ করবে, টাকাটা আমাদের কর্পোরেশনকে না দিয়ে ওরা বলছে কেএমডিএ নিজেরা করবে। ঠিক আছে, কেএমডিএ করুক, এটা একটা প্রজেক্ট স্যাংশন হয়েছে। আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট স্যাংশন হওয়ার সম্ভাবনা আমরাও তো না থাকতে পারি। আমাদের কতদিন ধরে এরকমভাবে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা টানবো কতদিন, আর এই নির্বাচনেই বা তাদের কি হবে কে বলতে পারে, কেউ তো বলতে পারে না। সুতরাং উচিত ছিল এই প্রজেক্টগুলো 2017 সালে 18 সালে রাজ্যের প্রচুর পৌরসভাকে জলের প্রজেক্ট দেওয়া হয়েছে, সোয়ারেজ প্রজেক্ট দেওয়া হয়েছে, ড্রেনেজ প্রজেক্ট দেওয়া হয়েছে। তাহলে শিলিগুড়িকে কেন বাদ দেওয়া হবে? আমার কথাটা হচ্ছে পানীয় জল প্রকল্প।
ও কিছু ডিস্ট্রিবিউট হলে ইত্যাদির জন্য আপনারা দেখবেন একটা স্বচ্ছ ভারত বলে একটা প্রকল্প, নির্মল বাংলা স্বচ্ছ ভারত। সেখানে যা অন্য পৌরসভাগুলো যা পেয়েছে, আর শিলিগুড়ি কি পেয়েছে? কিচ্ছু পায়নি, শূন্য, জিরো। ডেভেলপমেন্ট অফ মিউনিসিপ্যাল এরিয়াস বলে একটা প্রকল্প আছে। 5 বছরে এ খাতে আমরা শেষ বছরে এই লাস্ট ইয়ারে একটা 5 কোটি টাকার অনুমোদন পেয়েছি, টাকাটা এখনো পাইনি। সেটা হচ্ছে কতগুলো স্লাম এলাকার ছোট ছোট কয়েকটা কাজের জন্য। অথচ 5 বছরে বিভিন্ন পৌরসভা কত টাকা পেয়েছে। আমি সেই জন্যই বলছি, কোন প্রজেক্টে কে কোন পৌরসভা কত টাকা পেয়েছে একটা শ্বেতপত্র সরকার বের করুক। আমাদের বিরোধী দলের নেতারা বারবার করে বলছে শ্বেতপত্র করুক। হ্যাঁ, আমি তো বলছি, তো আমিও তো শ্বেতপত্র তৈরি করি, দেই, কোন আমার কাছে আছে, আমি তো বারবার করে বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে দিয়েছি। সরকার একটা বের করুক যে আমরা কত টাকা আমরা পেয়েছি আর কত টাকা অন্য অন্য পৌরসভা পেয়েছি। এটা মানুষের কাছে দেখ, তাহলে এই বিভ্রান্তিটা থাকবে না। যেমন ধরুন আমাদের কতগুলো প্রজেক্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে একটা টাকাও করে দিতে পারি। এই কয়েকদিন আগে, তাও আমাদের দিয়ে করাবে না, একটা স্যাংশন হয়েছে 18 কোটি টাকা কয়েকদিন আগে। আরেকটা প্রজেক্ট স্যাংশন হওয়ার কথা, সেটা কতদিন পরে, যখন আমাদেরও যাওয়ার সময় হলো, তাদেরও যাওয়ার সময় হয়েছে, সেই সময় এটা হলো। এরকমভাবে যদি দেখা যায় আমরা চলেছি কীভাবে, কিন্তু এর মধ্যে অনেক কাজ করেছি। আমরা কাজ করেছি আমাদের আয়, নিজস্ব আয় বৃদ্ধি করে, আমাদের এমপি ল্যাড, আমাদের কিছু মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড ট্রাস্ট থেকে ঋণ নিয়ে ইত্যাদি থেকে আমরা বেশ কিছু অর্থ দিয়ে আমরা অনেক উন্নয়নের কাজ করেছি। আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ফিনান্স কমিশনের টাকাটা আমরা পেয়েছি। এমনকি রাজ্য অর্থ কমিশন আমার কাছে আছে, রাজ্য অর্থ কমিশনের টাকাও 3 বছর আমরা পাই। রাজ্য অর্থ কমিশনের 3 বছর টাকা আমরা পাই। ডেভেলপমেন্ট অফ মিউনিসিপ্যাল এরিয়াসের একটা রোড নেটওয়ার্কের টাকা আগে, সেটা আমাদের আগেকার বোর্ডের পাস করা, সেটা আমরা পেলাম এইবার। আগেকার আমাদের সময় না, এটা রাজ্য অর্থ কমিশনের 3 বছর কোনো টাকা পাইনি। আমরা পেয়েছি ফার্স্ট, আমরা টাকাটা পেয়েছি 2000, এটা হচ্ছে 2018 সালে আমরা একটা টাকা পেয়েছি। তার আগে 16, 17, 18-তে কোনো টাকাটা আমরা পাই। তো সময় 5 বছরে বা 10 বছরে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি কী কী উন্নয়নের কাজ করেছিল আপনাদের চোখের সামনে আছে। সেই ফ্লাইওভার থেকে শুরু করে, আন্ডারপাস থেকে শুরু করে, রাস্তা বাইপাস থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে, পরিবহন নগর, তারপরে হচ্ছে ট্রাক টার্মিনাল, উত্তরায়ণ, কাওয়াখালী, হ্যাঁ, টি পার্ক। গান্ধীজিরও এই কথাটাই ছিল। গান্ধীজির চিন্তা ছিল লোকাল সেলফ গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতার কেন্দ্রীভবন না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আমি এই কথাগুলো আপনাদের কাছে বললাম, আপনারা যে কেউ, আমি শুধু বললাম, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, কোন পৌরসভা গত 5 বছরে কোন কোন খাতে কত টাকা পেয়েছে। আমরা তো বারবার করে শুধু তো ঝগড়াই করে যাবো, তা তো হয় না। আমরা চেষ্টা করেছি এর মধ্যে কিছু আদায় করেছি, হ্যাঁ কিছু আদায় করেছি, কিছু পেয়েছি, সামান্য সামান্য অল্প অল্প কিছু টাকা পেয়েছি, সেটা দিয়েও আমরা কাজ করেছি, বাকি টাকা সংগ্রহ করেছি। কিন্তু আমরা কখনো শুধু তো ঝগড়া করে যাব এই পথে আমরা যাইনি। এর মধ্যে আমরা কাজও করে গেছি, অনেক কাজ করে গেছে, অনেক কাজ আমার হাতে আছে, সেই কাজগুলো আমাদের চলছে, সেই কাজগুলো গতি বাড়াবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই হচ্ছে আমার কাজটা।